শুনছো? সামনেই তো বর্ষার সময়। এই আতা পাতার ঘরে ছেলে মেয়েকে নিয়ে থাকবো কি করে বলো তো? সে করেই হোক এবার ঘরটাকে ছাউনি দেবার ব্যবস্থা করো। তুমি তো সবই জানো গিন্নি, যেই রোজগার হয় তার সব বাজার করতে ফুরিয়ে যায়। আর অনেক ধার দেনা হয়ে গেছে। তিন বেলায় মানুষ টাকা চাচ্ছে, মানুষ কটু কথা শোনাচ্ছে। চোরের মতো মুখ লুকিয়ে চলছি। সবই তো বুঝি, কিন্তু তুমি বলো, ঘরের যে অবস্থা, তাতে কি বৃষ্টি হলে ছেলে মেয়ে নিয়ে এখানে পড়ে থাকা যাবে? একবেলা খেয়ে না খেয়ে কষ্ট করা যায়, কিন্তু সারাদিন খেটে যদি রাতে চা দিয়ে পানি গড়িয়ে পড়ে, তাহলে কি চলে বলো? আচ্ছা দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। মালিকের কাছে অনেকগুলো টাকা পাবো। যদি টাকাগুলো একেবারে দিয়ে দেয় তাহলে কাজে দেবে। আচ্ছা ঠিক আছে, এই নাও। এবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে কাজে যাও দেখি। এদিকে অনেক দেরি হয়ে যাচ্ছে তোমার। কি রেঁধেছো নিয়ে এসো তো, বড্ড ক্ষুধা পেয়েছে। কি আর রাঁধবো, ঘরে কোনো শাকসবজি ছিল না, তাই এই কচু পাতা এনে ঘন্ট করে রেখেছি। তুমি বসো, আমি তোমায় খেতে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাও তাড়াতাড়ি যাও। কি হয়েছে বাবা, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন তুই? মন খারাপ করব না তো কি করব? তোমাকে কতদিন করে বলি আমাকে একটা ছোট সাইকেল কিনে দাও, তুমি তো তা দিচ্ছ না। আমার সাইকেল নেই বলে ওরা রোজ আমাকে অপমান করে। কাঁদিস না বাবা, এবারে ধান কেটে তোকে আমি একটা নতুন সাইকেল কিনে দেব। না, আমার লাগবে না কোনো সাইকেল, আমি রোজ হেঁটে স্কুলে যেতে পারি। গিন্নি, ছেলেটা রাগ করেছে, যাও ওর কাছে যাও। তুমি চিন্তা করো না গো, তুমি কাজে যাও, আমি ছেলেকে বুঝিয়ে বলছি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে মাঠে গেলাম গো। তা আজকে সবাই এসেছে রে কাজে? সবাই আসেনি, এখনো সময় আছে। এই সময়ের মধ্যে সবাই চলে আসবে। আরে মহেশ যে, যা যা কাজে লেগে পড়, আর সবার থেকে ভালো করে কাজ বুঝে নিস। আমি গেলাম কেমন? ঠিক আছে মোড়ল মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব সামলে নেব মোড়ল মশাই। চল নায়েব, বাড়িতে যাই। হ্যাঁ হ্যাঁ, চলুন মোড়ল মশাই। মোড়ল মশাই, যদি আজ্ঞা দেন তাহলে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলে ফেলো নায়েব, তুমি আমার নায়েব, তা তুমি কথা বলবে, তাতে আবার আজ্ঞা কিসের? না, বলছিলাম কি, আপনি এই মহেশের ওপরে একটু বেশি ভরসা করেন ইদানিং। ছেলেটা খুবই ভালো, আমার কাছে প্রায় 5 বছর কাজ করছে। ও অনেক ভালো একটা মানুষ, ও কোনো কিছু খারাপ করবে না আমার সাথে। ওর উপরে আমার অনেক ভরসা আছে। তারপরেও একটু সাবধানে মোড়ল মশাই, কারোর উপরে এতটা ভরসা করা একদম ঠিক না। সব ছোট লোকের বাচ্চারা একরকমই হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাড়িতে চলে এসেছি, তুমি এখন যাও, কালকে সকালবেলা এসো একবার। আর এই নাও, এই টাকার বান্ডিলটা রাখো, গোপালকে দেখলে এই সব টাকা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই। হ্যাঁ গিন্নি, ও গিন্নি, এই টাকাগুলো ভালো করে আলমারিতে তুলে রাখো তো দেখি। টাকা? কিসের টাকা? তুমি এত টাকা কোথায় পেলে গো? চুরি ডাকাতি করে আনলে নাকি গো? এই না গো গিন্নি না, কি যে বলছো তুমি না এসব! মান সম্মান আর রাখলে না তুমি আমার। চুরি করনি তাহলে এত টাকা পেলে কোথায়? এই বাবু আমাকে এই টাকা কটা দিয়েছেন, এই টাকা দিয়ে মোড়ল মশাইয়ের কাজের লোকেদের বেতন দিতে হবে। ভালো করে রাখো টাকাগুলো। না, আমি পরের টাকা আলমারিতে রাখতে পারবো না। তুমি একটা কাজ করো, তোমার টাকা তুমি রাখো।
আরে আমি সামান্য একটা নাই, এত টাকা আমি কোথায় পাবো? তুমি যদি যাও তবে এই টাকা আমাদের হবে। কি করে কি করে আমাকে বলো তো দেখি। বুদ্ধিটা তো মন্দ না, কিন্তু মানুষজনের কি হবে? সে মানুষজনদের যা হবার তাই হবে। তুমি এত ভেবো না তো, আমি যা বলছি তাই করো গে। কথায় আছে না, হাতের লক্ষ্মী পায়ে ফেলতে নেই। আচ্ছা ঠিক আছে, তাই হবে। দাও, এবার টাকাটা আমায় দাও, আমি আলমারিতে যত্ন করে তুলে রাখবো। কিরে মহেশ, তুই এই সন্ধ্যা করে কি মনে করে আসলি বলতো? আগে মোড়ল মশাই, আজকের কাজে টাকাটা নেওয়া হয়নি তো, টাকাটা একটু দরকার ছিল, তাই আসলাম আর কি। ও, আমি তো তোকে বলবো বলবো করে ভুলে গেছি। তোদের সব টাকা আমি নায়েবকে দিয়ে দিয়েছি। সব হিসেব তো নায়েবের কাছে। যা, নায়েবের কাছ থেকে হিসেবটা করে টাকাটা সবাইকে দিয়ে দে। মোড়ল মশাই, আমরা তো সারা বছর বর্ষার মরশুমের জন্য আপনার কাছে কিছু টাকা জমিয়ে রাখি। সামনে তো বর্ষার মৌসুম, আপনি যদি টাকাটা দিতেন আমাদের, তাহলে খুবই ভালো হতো। আরে সব টাকা একেবারে আমি নায়েবের কাছে দিয়ে দিয়েছি, যা না ওখান থেকে নিয়ে নে টাকাগুলো। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আমি তাই যাচ্ছি। আচ্ছা যা, কিন্তু কাজ কদ্দূর? এই তো, হ্যাঁ, কাল করলেই হয়ে যাবে মোড়ল মশাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। নায়েব মশাই, নায়েব মশাই, বাড়িতে আছেন? কে কে বাইরে? নায়েব মশাই, আমি মহেশ। মোড়ল মশাই আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আয় আয় ভেতরে আয়, আমার ঘরে এসে টাকাটা নিয়ে যা তাড়াতাড়ি। এই নে টাকা, আর এই কাগজে একটা টিপ ছাপ দিয়ে দে তো। এখানে তো 10,000 টাকা বাকি, তো টাকাগুলো কই? যার যার টাকা তার তার কাছে দেব, তুই এখানে একটা টিপ ছাপ দে আগে। এটা আবার কিসের কাগজ নায়েব মশাই? তুই যে টাকা নিচ্ছিস এটা তার প্রমাণ। এখানে লেখা আছে তোর টাকা তুই বুঝে পেয়েছিস, মোড়ল মশাই নেই এখানে, তাই এই ব্যবস্থা। ও আচ্ছা আচ্ছা, এই নিন টিপছাপ। আরে এ কি নতুন সাইকেল! কোথা থেকে আসলো এই নতুন সাইকেলটা? বাবা, মা, কোথায় তোমরা? এদিকে এসো। বাবা বাবা, দেখো না, একটা নতুন সাইকেল। এই নতুন সাইকেল কোথা থেকে আসলো এখানে? কার সাইকেল এটা? এটা তোমার সাইকেল বাবা, যাও দেখো কেমন হয়েছে। সত্যি বাবা, এটা আমার সাইকেল? খুব ভালো হয়েছে বাবা, আমার পছন্দের রঙের সাইকেল। কি মজা কি মজা, আমার নতুন সাইকেল। বাবা, আমি গেলাম, একটু সাইকেলটা চালিয়ে আসি, কেমন? আচ্ছা আচ্ছা যা বাবা, সাবধানে চালাস কিন্তু। আচ্ছা গিন্নি, আমি বাজারে গেলাম, টিন কিনে এনে বাড়ির চাল ছাইতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও, আমি রান্না চাপিয়ে দিচ্ছি। এই মহেশ, তাড়াতাড়ি মোড়ল মশাইয়ের বাড়ি চল, মোড়ল মশাই তোকে ডেকে পাঠিয়েছে। এই সময় আবার মোড়ল মশাই কেন ডাকলো? আচ্ছা চলুন। কি ব্যাপার মহেশ, তুই কালকে সবার টাকা নিয়ে গিয়ে কাউকে টাকা দিসনি কেন? দে দে, সবাইকে টাকাটা দিয়ে দে। সে কি বলছেন আপনি? আমি তো শুধু আমার 10,000 টাকা নিয়েছি। তাহলে এই কাগজটা কিসের? এই কাগজে দিব্যি লেখা যে তুই 1,00,000 টাকা নিয়েছিস। তাড়াতাড়ি সব টাকা দে, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। বিশ্বাস করুন, আমি শুধু 10,000 টাকা নিয়েছি, আর নায়েব মশাই বললেন তাই আমি টিপছাপ দিয়েছি। আমি তো পড়তেও পারি না। মিথ্যে কথা মোড়ল মশাই, আমি ওর হাতে টাকা দিয়ে কাগজে লেখা ওকে পড়ে শুনিয়েছিলাম, তারপর ও টিপ ছাপ দিয়েছে। বুঝেছি,
ও টাকাটা দেবে না। আমি সবার টাকা দিয়ে দিচ্ছি, আর এর বিনিময়ে তুই তোর বাড়ি খালি করে আজ দুপুরের মধ্যে চলে যাবি। ওগো, এ কি হয়ে গেল আমাদের সাথে? আমরা এখন কোথায় যাব? আমি সে আর হাঁটতে পারছি না গো। আচ্ছা গিন্নি, এই গাছের নিচে বসে একটু জিরিয়ে নাও, তারপরে আবার হাঁটা যাবে। আচ্ছা ঠিক আছে। রে বাপ, কোথায় যাবি তোরা? কোথায় আর যাবো বলো? আমাদের যে বাড়িঘর সব মোড়ল মশাই খেতে নিয়েছে। বলিস কি? আমাকে বল দেখি সব ঘটনা খুলে, কি হয়েছে তোদের? কি আর বলবো গো বুড়িমা, শোনো তবে। তোদের সাথে ভারী অন্যায় হয়েছে, তোরা আয় আমার সাথে। এই দেখ, এই আতা পাতার ছাউনি দেওয়া জায়গাটা আমার। তোরা আজ থেকে এখানেই থাকবি। আমার নিজের বলতে কেউ নেই। আজ থেকে তোরাই আমার নিজের লোক, আর সব কিছু তোদের। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, আজ থেকে তুমি আমাদের মা। তার মানে এই বুড়িমা আমার দাদিমা? যা, বৃষ্টি শুরু হয়ে গেছে, তোরা ঘরে গিয়ে বিশ্রাম করবে। আরে মহেশ, তুমি এখানে? আমাদের আশ্রয় দাও মহেশ, বন্যার পানিতে সব তলিয়ে গেছে। না, সেদিন আপনি অন্যায় করেছেন, আমি আপনাদের এখানে আশ্রয় দেব না। আমার ভুল হয়ে গেছে মহেশ, আমাকে তুমি মাফ করে দাও। আমি আমার বইয়ের কথা শুনে সেদিন সবার সামনে তোমাকে দোষী বানিয়েছি। কি, তোরা এত বড় সাহস? আমি তোকে ছাড়বো না। না মোড়ল মশাই, নায়েব তার ভুল স্বীকার করেছে, এটাই অনেক। আসুন, আমার এই গরিবখানায় আপনাদের সবাইকে স্বাগতম। সত্যি মহেশ, তোমার কোনো তুলনা নেই।